তুমি কিছু একটা গোপন করছো। তোমার মুখে ধরা পড়ার চিহ্ন। পূরবী দাস বলে তুমি কাউকে চেনো? বলো, তুমি পূরবী দাস বলে কাউকে চেনো? বলো প্লিজ। কি হলো, চুপ করে আছো কেন? বলো তুমি প্লিজ, বলো পূরবী দাস বলে তুমি কাউকে চেনো কিনা বলো প্লিজ। চিনি না, আমি কাউকে চিনি না, চিনি না, চিনি না। আমি যদি বলি আমি ওর ঘরে তোমার ছবি দেখেছিলাম, বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক উজ্জ্বল ছাত্রছাত্রীর মধ্যে তুমি আর পূরবী ছিলে। হতে পারে না, হতে পারে না। আপনি কিছু একটা ভুল করছেন, ভুল করছেন আপনি। আমি ভুল করছি না, আমি ভুল করছি না। প্লিজ প্লিজ তুমি আমার পূরবীকে ফিরিয়ে দাও প্লিজ। আমি খুব কষ্টে আছি, খুব যন্ত্রণায় আছি, খুব। ফিরিয়ে দাও আমার পূরবীকে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি। শোনো, এদিক। জানি আমি কি করতে হবে। একটা ফোন করতে হবে। হ্যালো, পুলিশ স্টেশন। আমি পূরবী দাসের সন্ধান পেয়েছি, আপনাদের সাহায্য লাগবে। তুমি কোথায় গেছিলে? কোথায় ছিলে? হ্যাঁ, এতক্ষণ ধরে কোথায় ছিলে? আমি বাইরে বসে বসে তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। দরজাটা বন্ধ ছিল তো বাইরে থেকে, বাইরেই বসে আছি। ও, অপেক্ষা করছিলে? আসলে আমার কিছু কাজ ছিল তো, আমি তাই। ও, এই, এত বড় বাক্স নিয়ে কোথায় গেছিলে? কি করছো? কি করছো? কি এটা? এটা আমার দরকারি বাক্স। আমার কি হয়েছে বলো। না মানে বলছিলাম কি, ওই আমাদের যে বিয়ে হবে না, ওখানে সব ওই আংটি ফাংটি বদল ফদল হবে, সেখানে যদি আমি যাই আর আর ওই ডালি দিদিভাই যদি আমার উপর ঝাঁপিয়ে পড়ে, মানে বিয়েটা তো তোমার সাথে আমার হচ্ছে না, ওই ডালি দিদিভাই যদি সবার সামনে আমাকে জড়িয়ে ধরে, ব্যাপারটা কি ভালো দেখায় বলো? চুপ। কি? এই রিং সেরিমনিতে তোমাকে দেখানো যাবে না। আই মিন টু সে, বিয়ের আগে তোমাকে সবার সামনে আনা যাবে না। কেন? কেন যাবে না? তার কারণ আছে, তুমি বুঝবে না। বুঝবো না? এই, কেন বুঝবো না? তুমি তো সহজ সরল, তুমি একজন নরম মনের মানুষ। আমি কিন্তু গুন্ডা, আমার কাছে চেম্বার আছে। থাকুক থাকুক, যার হাতে ফুল থাকার কথা তার হাতে বন্দুক আছে। যার মুখে কবিতা থাকার কথা তার মুখে অদ্ভুত একটা সস্তার ভাষা। জানি না, তবে আজ আমি এটুকু বুঝতে পেরেছি যে তুমি ট্রেনে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে চলতে। মানে কি বলতে চাইছো তুমি? আজ আমার একজন মহিলার সাথে দেখা হয়েছিল। সে বলল যে ওনার সাথে তোমার ট্রেনের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে দেখা হয়েছিল। আমার? হ্যাঁ, মানে উনি আমাকে ভেবেছিলেন তুমি, তাই আমাকে চেজ করছিলেন।
আমার সাথে দেখা হয়েছিল। আসলে আমি বুঝেছি যে ওনার আসলে তোমার সাথে দেখা হয়েছিল। তার মানে তুমি গরিব বা সাধারণ ছেলে নও ভজ। আর উনি কিন্তু একজন শিক্ষিত আর ধনী মানুষকে নিয়েই কথা বলছিল। মানে তুমি যেটা দেখাচ্ছ সেটা তুমি নও। তাহলে তুমি কে ভজ? মামা, আমি কিছু বুঝতে পারছি না মেরি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে আমার পূর্বী দিয়ে দাও, আমার আর কিচ্ছু চাই না মামা, একদম। পূর্বী চলো, চলো তো আমার সাথে। আমার এখানে ভালো লাগছে না মেরি, কিচ্ছু ভালো লাগছে না, সব কিছু কেমন গোলক দাদা লাগছে, আমার ভালো লাগছে না। আর এই যে গোবিন্দ, একে আমি মানে বুঝতে পারছি না একদম। হুব্বু আমার মতো দেখতে, ইকুয়াল দেখতে মারি, ইকুয়াল দেখতে। যেমন চোখ, তেমন মুখ, তেমন নাক। থাক, আমি বুঝতে পেরেছি। তুমি শান্ত হও, শান্ত হও তুমি। আমি তোকে বোঝাচ্ছি, এদিকে এসো। আমি তোকে বোঝাচ্ছি, ঠিক আছে? আমি বলছি। আরে কি বোঝাবে তুমি, কি বোঝাবে? আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে মারি। এ বলছে কি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, আমি কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমাকে বলছি তো শান্ত হও, তুমি পরে বুঝবে কোন সব, ঠিক আছে? হ্যাঁ, কি? একজন মহিলা তোর খোঁজ করছিল। মহিলা? কোন মহিলা? যিনি ভজকে ট্রেনের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে দেখেছিলেন। আমার খোঁজ করছিলেন? হ্যাঁ, উনি খুব আকুল ছিলেন পূর্বী। উনি কে ছিলেন পূর্বী? আর উনি কিন্তু তোর নাম পূর্বী বলেননি, উনি বলেছিলেন পূরবী দাস। কে উনি? পূর্বী বল, কে উনি? উনি কে পূর্বী, কে? মা বাবা আছে? একটা কথা বলতে এসেছিলাম। একজন মহিলা একটা বড় গাড়ি নিয়ে বস্তিতে তোকে খুঁজছিল। কি হলো পূর্বী, তুই চুপ করে আছিস কেন? বল বল, উনি কে ছিলেন? বল পূর্বী, বল কে ছিলেন, বল। কেউ না, আমার কেউ না, আমার কেউ না। পূর্বী, শোন, পূর্বী শোন। Dance with Portugal Bindo.